আচ্ছা, সেতু মানে কি? সেতু কি শুধু একদিকের সঙ্গে অন্য দিককে আঁকড়ে ধরাকে বলে? উন্নয়ন নাকি সেতু মানে মুশকিল আসান? অনেক মানুষের যন্ত্রণা থেকে মুক্তির সোপান। হুগলির ঠাকুরানী চকের মানুষ বলবেন দ্বিতীয়টা, মানে একটা সেতু অনেক দিনের না পাওয়ার যন্ত্রণায় মলম। পরিযায়ীদের ডানায় ভর করে ওড়ার জন্য, চলার জন্য সেতু পেয়েছে ঠাকুরানী চক। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। সে কবেকার কথা। সহজপাঠের দ্বিতীয় ভাগে রবীন্দ্রনাথ হাওড়ার ব্রিজকে কল্পনা করলেন মস্ত এক বিছের সঙ্গে। তারপর কত মানুষ হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাতায়াতের ফাঁকে কপালে হাত ঠেকিয়ে বলল, গঙ্গা মাইয়া কি জয়। কত মানুষ ওপর থেকে খুচরো ছুড়ল গঙ্গার বুকে। সেই কত মানুষের ভিড়ে ঠাকুরানী চকের দু একজনও কি ছিলেন? ঠাকুরানী চক হুগলির খানাকুল ১ নম্বর ব্লকের এক হদ্দগ্রাম। হদ্দ বলতে যতটা হদ্দ হলে বর্ষায় হাঁটা চলা যায় না ততটাই হদ্দ, যতটা হদ্দ হলে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয় ততটা হদ্দ। তো সেই ঠাকুরানী চককে মাঝ বরাবর চিরে দিয়েছে দ্বারকেশ্বর নদ। এক পারে পূর্ব ঠাকুরানী চক, আর এক পাশে পশ্চিম ঠাকুরানী চক। পশ্চিম ঠাকুরানী চক আবার মেদিনীপুরের গা ঘাসা এলাকা। সেই দুপারের মানুষের জীবনে দ্বারকেশ্বর আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে মস্ত তর্ক। গেলবার বর্ষায় এই দ্বারকেশ্বরে নৌকা ডুবি হয়। ভেসে যাওয়া ছাত্রছাত্রীরা প্রাণে বেঁচেছিল কোনো মতে। আগে তো ওই তো সাঁকো ছিল, ভেঙে যেত, নৌকোতে করে যেতে হতো। নৌকায় করে ছেলেরা যখন নৌকায় করে এই দ্বারকেশ্বর নদ যখন পারাপার করে তখন ভেসে গিয়ে অনেক দূরে যেয়ে উঠে। এমনকি নৌকা ডুবির মতো ঘটনাও এই জায়গাতে ঘটেছে। সাঁকো প্রত্যেক বছর সাঁকো করছে, প্রত্যেক বছর বন্যায় ভেঙে যাচ্ছে। এখানে ছেলেমেয়েরা সব স্কুলে যায়, আমাদের ডাক্তারপত্র সব ওই পারে, এপারে কিচ্ছু নেই। এইরকম এক গ্রামের বহুদিনের স্বপ্ন ছিল একটা সেতু, পাখির মতো ডানামেলা একটা সেতু। পূর্ব পশ্চিমে ভেসে থাকবে, যার ওপর দিয়ে হেঁটে যাওয়া যাবে স্কুল, কলেজ, কোর্ট, কাছারি, হাসপাতাল, এমন একটা সেতু। অবশেষে ঠাকুরানী চকের ইচ্ছে পূরণ হয়েছে। দ্বারকেশ্বরের ওপর মাথা তুলেছে সেতু, গ্রামের পরিযায়ী শ্রমিকদের পয়সায়। ঠাকুরানী চকের বহু মানুষ পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে সোনা বা পাথরের কাজ করেন। তারাই চাঁদা তুলে জোগাড় করেন ৩৫ লক্ষ টাকা। পুরো টাকাটাই খরচ হয় সেতু করতে। ৩ মাস আমাদের যাতায়াত এত কষ্ট হয়, মানে ওপারে নদীর বাঁধ, তাতে হাম কুড়ি কুড়ি মানুষকেও পর্যন্ত উঠতে হয়েছে। এই যে ব্রিজটা হয়ে যাওয়ার পর মানে মানুষের ৮০% সুবিধা হলো। আমাদের জন্যই করেছে, বেশিরভাগ বলতে গেলে কি ছাত্র সমাজের জন্যই করেছে, কারণ স্কুল যার প্রচুর অসুবিধা। খুব বড় কিছু নয়, দামি কিছুও নয়, তবুও নিজের তো, নিজেদের পয়সায় গড়া। লোহার কাঠামোয় পাতা কাঠের পাটাতন, টান দিয়ে বাঁধা লোহার দড়ি, ঠিক যেন দ্বিতীয় হুগলি সেতু। সেই সেতুর তলা দিয়ে নৌকা যাতায়াতে বাধা নেই, ফলে সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছেন জনপ্রতিনিধিরাও। এতে শুধু আমার ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের মানুষ নয়, আমার পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের কিন্তু হাজার হাজার মানুষ উপকৃত হবে। খুবই ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, ওনাকে সাধুবাদ জানাই। গ্রামের মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন সত্যিই প্রশংসনীয়। সেতু বেঁধেছে ঠাকুরানী চক। বারবার দল, নেতা, পঞ্চায়েত, জেলা সর্বত্র দরবার করেও যে কাজ হয়নি, নড়বড়ে বাঁশের সাঁকোর বেশি কোনোদিন কিছু পাওয়া যায়নি, সেই কাজ ঠাকুরানী চক নিজেরা করেছে। ঠাকুরানী চকের মানুষ শিখিয়েছেন সেতুর মানে শুধু উন্নয়ন নয়, শয়ে সেতু, শয়ে স্বনির্ভরতা। ঠাকুরানী চক শেখাচ্ছে বিছের মতো শুয়ে থাকা হাওড়া ব্রিজের সঙ্গে সঙ্গে কলকাতা নড়তে নড়তে যতই বড় হোক, বড় হওয়ার স্বপ্নগুলো এখনো বাঁচিয়ে রেখেছেন গাঁয়ের মানুষ। ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।